তো ঠিক আছে। চ্যাপ্টারের নাম হলো ম্যাগনেটিজম। ম্যাগনেটিজম একটা ফিজিক্স এর মধ্যে ছোট একটা চ্যাপ্টার, খুব বেশি টপিক নাই। আর যেগুলো আছে প্রথমে একটু বলে নিই যে ম্যাগনেটিজম থেকে কোয়েশ্চেন কিভাবে আসে। ম্যাগনেটিজম কোয়েশ্চেন তো একটা আসলে ম্যাথ আসে, আমাদের যে সূত্রগুলো আছে সূত্র থেকে ম্যাথ দেয়। আর আরেকটা হলো যে বিভিন্ন ডেরিভেশন আছে, ওই ডেরিভেশন গুলো আসে। তো শুরু করলাম। প্রথমে এখানে দেখতে পাচ্ছি যে লেট এ একটা তো লরেন্ট ফোর্স। এই লরেন্ট ফোর্স বোঝার আগে আমাদের কিছু জিনিস জানা দরকার। এটা হলো যে ইলেকট্রিক ফিল্ড অন এ চার্জ, অর্থাৎ একটা চার্জের উপর, এই ভুল বলছি, এটা না, এটা একটা চার্জের উপর ম্যাগনেটিক ফিল্ড বা একটা চার্জের উপর ম্যাগনেটিক বা চুম্বকীয় প্রভাব, এই জিনিসটা আমাদের সিলেবাসে আছে। আরেকটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফোর্স, একটা চার্জের উপর তো শুধুমাত্র একটা ফোর্স কাজ করে না, অনেকগুলো অনেকগুলো ফোর্স কাজ করে। তার মধ্যে আমরা দুইটা নিলাম, একটা হলো তোর ম্যাগনেটিক ফোর্স নিলাম, আর একটা হলো ইলেকট্রিক ফোর্স নিলাম। আর লেটেন্ট ফোর্স যেটা আছে, লেটেন্ট আছে লরেন্ট ফোর্স। এই লরেন্ট ফোর্সটা হলো আমার দুইটার যোগফল। অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডে যে আমার ফোর্সটা কাজ করে বা ইলেকট্রিক ফোর্স একটা চার্জের উপর কাজ করতেছে, আর একটা ম্যাগনেটিক ফোর্স চার্জের উপর কাজ করতেছে। তো ম্যাগনেটিক ফোর্সটা হলো কিউ বিবি সাইন থিটা। আর আমাদের ইলেকট্রিক ফোর্সটা হলো এফ ইকুয়াল টু কিউ ই, আমরা জানি। আমরা কি ই ইকুয়াল টু এফ বাই কিউ ওই সূত্র দ্বারা, অর্থাৎ তড়িৎ প্রাবল্যের সূত্র দ্বারা আমরা জানি। ওকে ফাইন। আর যখন আমরা দুটো যোগ করব তখন সেটা হয়ে যাবে কি আমাদের লরেন্ট ফোর্স। এতটুকু ছোট একটা কনসেপ্ট, এটা পড়ে তো আসে না। আর এদিকে কিছু লিখে নিতে হবে যে একটা চার্জ আমরা কনসিডার করলাম যার উপরে এরকম এরকম বল কাজ করতেছে হাবি জাবি, তার অবশ্যই একটা বেগ আছে, এটা বলে নিতে হবে। পরে যেটা আছে সেটা একটু গুরুত্বপূর্ণ। ম্যাগনেটিক ফোর্স অন এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। একটা কন্ডাক্টর, কন্ডাক্টর মানে হলো তোর পরিবাহক। অর্থাৎ যে কোনো একটা পরিবাহক, ওটার ভিতর দিয়ে কিরকম ভাবে আমার ম্যাগনেটিক ফিল্ডটা কাজ করে বা যায়, সেটা বের করো বা নির্ণয় করো। আচ্ছা, তো তারপর দেখি এখানে ধরো আমরা একটা তার নিলাম, এই তারের ভিতর তো অবশ্যই ইলেকট্রন আসা যাওয়া করতেছে। আর ম্যাগনেটিক ফোর্স যেটা আছে ওটা হলো আমার ইলেকট্রনের দিক যে দিকে বা ইলেকট্রন যে বেগে যাইতেছে বা ইলেকট্রনের গতিপথ যে দিকে, আমার ম্যাগনেটিক ফোর্সটা ঠিক তার পারপেন্ডিকুলারে কাজ করে। অর্থাৎ আমার ইলেকট্রনের বেগ আর ম্যাগনেটিক ফিল্ড দুটো মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি। এতটুকু জানে রাখতে হবে। তারপর দেখি এখানে একটা ম্যাগনেটিক ফোর্স কাজ করে, সেই ম্যাগনেটিক ফোর্সটা হলো F ইকুয়াল টু কিউবিভি সাইন থিটা। ওকে ফাইন। এখন এটা যেহেতু একটা ইলেকট্রন, তো ইলেকট্রনের চার্জে আমরা কিউর জায়গায় ই লিখলাম। ওকে। আর বি এর জায়গায় আমরা বিডি নিলাম, বিডি জিনিসটাকে, এটা হলো কারণ বেগ। ইলেকট্রনের জন্য নর্মাল বেগ হয় না, ইলেকট্রনের জন্য আমরা কারণ বেগ হিসাব করি। তো কারণ বেগের আরেকটা সূত্র আছে, আই আই ইকুয়াল টু এন এ বিডিই। এখানে বিডি এটা একটা জিনিস, সিঙ্গেল জিনিস বিডি। ওকে ফাইন। বিডির মান বের করে একটু বসাই দিলাম, ক্যালকুলেশন করে আমার এটা আসলো। এটা কি, এটা হলো যে আমাদের এফ ইকুয়াল টু বিআই ডিভাইডেড বাই এন এ। যেখানে এন জিনিসটা কি, এন হলো একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা, বি হলো আমাদের ম্যাগনেটিক ফিল্ড, যার একক হলো মেনলি কি জানি, টেসলা মনে হয়। আচ্ছা দেখি, ম্যাগনেটিক ফিল্ডের একক হয়তো টেসলা। হ্যাঁ টেসলা, ঠিক আছে। আর আই যেটা আছে, আই হলো তড়িৎ প্রবাহ, এ হলো আমাদের এরিয়া। তো এটা হলো আমার একটা নির্দিষ্ট ছোট অংশের জন্য এই জিনিসটা। টোটাল ফোর্সটা হবে এর সাথে আমার এন এ এল গুণ, মানে টোটাল আয়তনটা গুণ এন এন কাটা, এটা বেরিয়েছে। তো এফ এম ইকাল টু এফ ইন এফ ইকুয়াল আই ইন্টু এল ক্রস বি। এতটুকু। এটা হলো একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফোর্স। এরপরেরটা এই পরেরটা মোটামুটি চলে আসছে, বোঝা দরকার। এর আগে আমরা যে করলাম সেটা ছিল আমাদের একটা সোজা তার। এখন আমাদের যেটা আছে সেটা হলো তোর একটা মাঝখানে একটা কার্ভ থাকবে, মানে একটু বাঁকা থাকবে, এরকম একটা তার। এরকম তার থাকলে তার আমরা ম্যাগনেটিক ফোর্স কিভাবে বের করি। এটার জন্য আমাদের তিনটা কাজ করতে হবে। একটা হলো আমাদের এতটুকু, কালারটা চেঞ্জ করে নিই, এই কালার পছন্দ হইতেছে না, only লাল ইজ রিয়াল। এই যে এটা খান। তারপর
এটা একখান, মাঝখানে একটা কালার দিয়ে দিই। কি দেবো, ব্লু দিব না পিঙ্ক দেবো? পিঙ্ক দিলে না, হলুদ দিই। আর মাঝখানে একটা, টোটাল এই তিনটা। হুম। এই তিন তিন জায়গায় আমাদের কাজ করতে হবে। এর মধ্যে দেখা গেল যে প্রথম যতটুকু অংশ এটা একটা স্ট্রেট সোজা তার। এটার জন্য আগে যেটা পাইছিলাম, F=ILB, এই সূত্রে আমাদের খাটবে। আর এটা হলো F1 ফোর্স। আর F3 ফোর্স যেটা, এটার জন্য আমাদের সেম সূত্র খাটবে, ILB, কারণ দুইটা স্ট্রেট। আর মাঝখানে যেটা, ওটার জন্য আমাদের ইন্টিগ্রেশন করা লাগবে। তো একটা ছোট একটা অংশ কল্পনা করলাম ডিএল, এই যে ডিএল। তো তার জন্য ডিএফ এর মান কি হবে, IDL। পরে এটাকে, আচ্ছা এখানে F2 না, শুধু ডিএফ গুলো হচ্ছে আমার। তো টোটাল ফোর্স F2 এর মানটা হবে ইন্টিগ্রেশন 0 থেকে পাই, এটাতে আমার টোটাল 180 ডিগ্রি অ্যাঙ্গেল। অর্থাৎ তোর ন্যূনতম হলো 0 ডিগ্রি অ্যাঙ্গেল, আর সর্বোচ্চ কি 180 ডিগ্রি অ্যাঙ্গেল। এর জন্য 0 থেকে পাই নেওয়া হয়েছে। ইন্টিগ্রেশন করলো, তারপর এটা আসছে। ক্যালকুলেশন তো আমার দেখানো দরকার, ওটা তুই যা পারবি। আমি জাস্ট বলে দিই, আমি জাস্ট প্রসেসটা বলে দিই। ওকে। তারপর আমি তিনটা যোগ করলাম, যোগ করার পর এরকম আসলো যে F=2IB × L+R। এবং এটা যেটা পাইছি, এটাই হলো আমার কাঙ্ক্ষিত রেজাল্ট। এটা হলো গেল। এরপরে যেটা আছে সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে এটা অনেকবার দেয়। এটা থেকে বেশিরভাগ ডেরাইভেশনটা আসে। ম্যাথ কম দেয়, ডেরাইভেশনটা বেশি দেয়। আচ্ছা, এই জিনিসটা কি, জিনিসটা হলো টর্ক অন এ কারেন্ট লুপ। টর্ক অন এ কারেন্ট লুপ। তো এটার জন্য এইখানে খুব বেশি কিছু দেখার কিছু নাই। τ = F/sin θ, এটা মনে রাখি। চিত্রটা গেল। আচ্ছা, তো এটা একটা শেপ, এটা একটা শেপ। এটা কাজ হলো সবসময় রোটেট করা। এতটুকু মনে রাখি করবো। পরে যাই, এই চিত্রটা, চিত্রটা আমার আঁকা খুব একটা সুন্দর হয় নাই। একটা ভালো করে আঁকা উচিত ছিল। এই বুঝতে পারলেই হয়েছে। চিত্র, এটা বুঝতে অসুবিধা হইলে নোটবুকে থেকে কোনো একটা চিত্র দেখে নিস। আচ্ছা, তারপর দেখি বা এটা সার্চ দিলেও গুগল অনেক ছবি আইবো, ওই থেকে চিত্র দেখে নিলে আরো ভালো। আর বইয়ের চিত্র দেখতে গেলে একদম মাথা মাথা আওলায় যাবো, কারণ ওটা আরো কমপ্লেক্স করে দেওয়া। এটা মোটামুটি খুব ইজি একটা চিত্র, এটা বোঝার মতো। এগুলো একদম কঠিন। আচ্ছা, যেটা জানার আছে সেটা হলো এটা একটা লুপ। এই রেক্টেঙ্গুলার যে জিনিসটা দেখতেছি, এটা একটা লুপ। এর কাজ হলো রোটেট করা। আর এখানেও ফোর্স কাজ কাজ করবে চারটা। এই যে রেক্টেঙ্গুলার জিনিসটা আছে, এটার জন্য আমরা দুইটা বাহু নিলাম। 10 মিনিট হয়ে গেছে তাড়াতাড়ি। আচ্ছা যাই হোক। আচ্ছা, তো এখানে হলো আমাদের একটা বাহু নিলাম আমি এ, আর একটা বাহু কি নিলাম বি। ক্লিয়ার? আর এখানে আমার তোর ইচ্ছা মতো F1 F2 F3 ধরতে পারবি, কিন্তু এখানে কাহিনী হইলো তুই যদি এটা একটা সিরিয়ালে ধরতে পারবি, যেমন F1 হইলে এটা কি হবে, F2 কি গেল, F2, F4 এইটা, F1 F2 এটা। আচ্ছা ঠিক আছে। এটা F1 ধরলে, এটা F2, এটা F3, আর এই যে উপরে এটা হলো F4। তো চারটা বাহু ধরলাম। এখন এখানে বোঝা যেটা আছে সেটা হলো যে F1 এবং F3, একটু zoom করে দিই। এই যে আমাদের F1, আর এই যে হলো F3, হয়ে গেল এই যে F3। এই দুইটা কিন্তু একটা একটার সাথে তোর মোটামুটি একটা সেম রেখায় আছে, বোঝা যাইতেছে? মানে এই দুইটার মাঝখান দিয়ে এরকম ভাবে আছে, যদি আমি টান দিই, এরকম। তো যেহেতু তোর দুইটা একটা লাইনে আছে এবং এপিট ওপিট আছে, তো একটা আরেকটারে তোর কি কি জানি ক্যান্সেল আউট করে দেয়। যেটা কেন বললাম এর একটু পর বোঝা যাইবো। এটা F1 এবং F3 ক্ষেত্রে। আর F2 এবং F4 কি করবে সেটা দেখি। F2 যাইতেছে এই দিকে, আর F4 যাইতেছে কোন দিকে, ওই দিকে। দুইটা দুই জায়গায়, একটা একটার সাথে কোনো প্রকার ভাবে এক লাইনে যুক্ত না। তার মানে ক্যান্সেল আউট হবে না, এটা প্রথম কথা। তারপরে কথা হলো যে আমি ধর এখানে F2 দিয়ে আমি এখানে এই দিকে ঠেলা দিলাম, তো এখানে F4 দিয়ে আমি ওই দিকে ঠেলা দিলাম। ভাই এইদিকে ঠেলতেছে, ভাই ওই দিকে ঠেলতেছে, দুইটা বিপরীত দিকে ঠেলতেছে। তো তখন জিনিসটা কি করে, তখনই জিনিসটা রোটেট করে। অর্থাৎ রোটেট করার জন্য আমার F2 এবং F4 এই দুইটা বোর্ড কাজ করে। আর F1 এবং F3 এই দুইটা ক্যান্সেল আউট হয়ে যায়, যেহেতু একই লাইনে আছে এবং বিপরীত ভাবে আছে। ঠিক আছে? তো নিচে দেখি, এখানে বক্সে ভাবে লিখে হয়েছে
যে আমরা একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলাম, যেটা কিনা ওয়ার এর প্যারালাল, এটা নিতে হবে। এখানে চারটা ফোর্স কাজ করে, হাবি জাবি। তো চারটা ফোর্স আমি নিয়ে নিলাম, F1 F2 F3 এবং F4। তো তাদের দৈর্ঘ্য অনুযায়ী, অর্থাৎ F=ILB, যে একটু আগে আমরা সূত্রে দেখলাম, লরেন্টের সূত্র। তো সেইখানে আমরা এল এর জায়গায় জাস্ট এখানে যে দৈর্ঘ্য দেওয়া থাকে ওই দৈর্ঘ্যটা বসাই দিতে হবে। তো F1 হচ্ছে IBB, F2 হলো IAB, F3 IBB, আর F4 কি IUB। ওকে ফাইন। পরে এই যে নিচে দুটো ক্যান্সেল আউট করছে, এই যে F1 প্লাস F1 প্লাস F3 ইকুয়াল টু দুইটা মাইনাস হয়ে এই minus হয়ে যায়, ক্যান্সেল আউট জিরো এসে পড়ছে। আর F4 এবং F4 এ যেটা, এটা হলো ডিরেক্টলি আমরা টর্কে চলে যাই। টর্ক ডিউ টু F2 অ্যান্ড টর্ক ডিউ টু F4। তো টর্কের সূত্র আমরা কি জানি? টর্কের সূত্র আমরা জানি যে ইকুয়াল টু F আর সাইন থিটা। আর কি, আর হলো আমার কেন্দ্র থেকে ফোর্সের দূরত্ব। আবারও বলি, কেন্দ্র থেকে ফোর্সের দূরত্ব। তো এখানে আমার খেয়াল করা আছে F2 এবং F4 এর ক্ষেত্রে, যদি আমি সেটা আবার যাই, এই যে কেন্দ্র, তাই তো, এই কেন্দ্র থেকে আমার এই যে F2 যেটা আছে, টোটাল দূরত্ব যদি বি হয়, তাহলে কেন্দ্র থেকে এই F2 বলের দূরত্ব, F2 বল কেটে দিচ্ছে, হ্যাঁ, টোটালটা কত? টোটালটা হলো আমার বি। আর এখানে কেন্দ্র, আমার এইখান থেকে F2 এর দূরত্ব কত হবে? B/2। এটা লেখছে F2 ইন্টু B/2 ইন্টু সাইন থিটা প্লাস F4 ইন্টু B/2 ইন্টু সাইন থিটা। পরে দুইটা ক্যালকুলেশন করে আলটিমেট রেজাল্ট এটা আসছে। এখানে এ বি যদি আমি ক্ষেত্রফল কাউন্ট করি, টোটাল এ বির জায়গায় আমি এ লিখতে পারি। তো টাই ইকুয়াল টু IAB সাইন থিটা। এই টোটাল অ্যান্সার, তার সাথে একটা n গুণ করে টোটাল কাউন্ট করা হয়েছে। শেষ। এর পরীক্ষা তো অনেক আসে, এর important। তারপর ফ্যারাডে এন্ড লেন্স ল। ফ্যারাডে এবং লেন্স ল কোশ্চেন থাকে সেটা বলে দিই। ফ্যারাডে এবং লেন্স ল থেকে আর বেশি বড় আসে না। এটা লেন্সের সংখ্যা আসে যে ফ্যারাডের ল লেখো, লেন্সের ল লেখো, আর এটাই 2 মার্কের জন্য। বা তোর দুইটা দিল, দুইটা 2 2 4 এরকম দিতে, এরকম দেয়, তখন ব্যাখ্যা করতে হয়। তো ফ্যারাডের ল হলো এটা, যে ইকুয়াল টু মাইনাস ডি ফাই ডিভাইডেড বাই ডিটি। এখানে ফাই দ্বারা আমাদের ম্যাগনেটিক বোঝানো হয়েছে। আহ, ফাই দ্বারা কি বোঝাচ্ছে? ম্যাগনেটিক ফিল্ড। দ্বারা ইলেকট্রোমোটিভ ফোর্স। এই জিনিসটা আমি একটু সহজভাবে বইলা দিই। ধর এখানে আমার একটা তারের কুণ্ডলী আছে, এখানে তারের কুণ্ডলের দিকে যদি আমি কোনো একটা ম্যাগনেট কাছাকাছি রাখি, তাহলে সেক্ষেত্রে আমার ওই তারের কুণ্ডলীর কাছাকাছি ম্যাগনেট রাখার কারণে সেখানে একটা ইলেকট্রোমোটিভ ফোর্স বা একটা তড়িৎ বিভব তৈরি হবে। বুঝা গেছে? মানে এক কথায় তোর ভোল্টেজ তৈরি হবে। ভোল্টেজ তৈরি হবে এবং ওই ভোল্টেজটার কাজ হবে আমার যে বাইরে থেকে ম্যাগনেটিক ফিল্ড আমি অ্যাপ্লাই করতেছি, ওই ম্যাগনেটিক ফিল্ডটাকে বিপরীত দিকে ঠেলে দেওয়া। ধর যে আমি আরেকবার বলি, বাইরে থেকে হলো আমার ম্যাগনেটিক ফোর্স দেওয়া হইতেছে, আর এইখানে তোর একটা, তার বিপরীতে আরেকটা ফোর্স তৈরি হয়েছে, বা একটা ইলেকট্রোমোটিভ ফোর্স তৈরি হয়েছে। আর ইলেকট্রোমোটিভ ফোর্সের কাজটা হলো আমার যে ম্যাগনেটিক ফিল্ড যেটা আমার বাধা দিতেছে বা যেটা আমার উপর কাজ করতেছে তাকে বাধা দেওয়া, তাকে বিপরীত দিকে ঠেলে দেওয়া। এই যে বিপরীত দিকে ঠেলে দিছে, এই জন্য এখানে তোর মাইনাস চিহ্নটা ব্যবহার করা হয়। আর ফ্যারাডে ল হলো যে কোন একটা তারের কুণ্ডলী বা একটা ইন্ডাক্টরের কাছাকাছি যদি আমরা ম্যাগনেট নিয়ে যাই, তাহলে সেই ক্ষেত্রে আমার ওইখানে ইলেকট্রোমোটিভ ফোর্স তৈরি হয়। এটা ফ্যারাডে ল। আর লেন্সের ল হইলো, ওই যে আমার ইলেকট্রোমোটিভ ফোর্সটা তৈরি হয়েছে সেটা আমার ম্যাগনেটিক ফিল্ডটাকে উল্টা দিকে ধাক্কা দেয়, এটা হলো লেন্সের ল। এই জন্য ফ্যারাডে এবং লেন্সের ল দুইটা একটা একটার সাথে সম্পর্কযুক্ত। এই মাইনাস কি কারণে হয়েছে? মাইনাসটার ব্যাখ্যা দিছে আমাদের লেন্সের ল, আর ইলেকট্রোমোটিভ ফোর্সের ব্যাখ্যা দিছে ফ্যারাডে ল। ওকে। তারপরে বায়ট সেভার্ট ল, এটা সিলেবাসে নাই, স্যার পড়াইছে কিন্তু সিলেবাসে আমি এটা নাই। ফ্যারাডে এবং লেন্স ল দুটো সমন্বিত কইরা, কারণ E ইকাল টু মাইনাস, ইকাল টু মাইনাস ডি, আচ্ছা এইখানে ইকাল টু মাইনাস ডি কিউবি ডিভাইডেড বাই ডিটি। তো এখানে আমরা এন জাস্ট একটা অ্যাড করলাম। পরে যেটা জানার আছে সেটা হলো যে এইখানে দেখ,
ইকুয়াল টু এল আই। এটা একটা সূত্র। এল থেকে এল হলো ইন্ডাকটেন্স, যার ইউনিট হলো হেনরি। এটা আমরা এখানে বসাইছি, বসার পরে রেজাল্ট আসছে এই যে ইকুয়াল টু মাইনাস এল ইন্টু ডিআই বাই ডিটি, আর ইকুয়াল টু এল ইকুয়াল টু মাইনাস এল, সরি, এল ইকুয়াল টু মাইনাস ই ডিভাইডেড বাই ডিআই বাই ডিটি। এটা আমাদের মনে রাখতে হবে, এটা হলো ইন্ডাকটেন্স এল। ওকে, কয়টা স্লাইড হইল? মাত্র 10টা, আর অনেকগুলো স্লাইড বাকি আছে, সময়ও কম। ওকে, তো তারপর দেখি। এখানে হলো ইন্ডাকটেন্স, হাউ ইন্ডাক্টর স্টোর এনার্জি। এক কথায় ইন্ডাক্টরের এনার্জি ফর্মুলাটা আমাদের ডেরিভেশন করতে হইব। তো ইন্ডাক্টরের ভোল্টেজ বিএল ইকুয়াল টু এল ইন্টু ডিআই বাই ডিটি। পাওয়ার আমরা জানি কি, পি ইকুয়াল টু বিআই। এটা এখানে বসাই দিলাম, এরকম আসলো। তারপরে ডাব্লিউ ইকুয়াল টু পিটি। এবং পি মানে ডাব্লিউর জায়গায় আমি পি, ডাব্লিউর জায়গায় আমি ই ইউজ করতেছি। তো ই ইকুয়াল টু পিটি। পরে সেখান থেকে আমরা ই ইকুয়াল টু ইন্টিগ্রেশন পিডিটি এটা লিখলাম। লেখার পরে আমরা পি এর মানটা যে রেটটাকে পেয়েছি সেটা বসাই দিলাম। বসাই দিয়ে ক্যালকুলেশন করলাম। আলটিমেট রেজাল্ট হাফ ইন্টু এল আই স্কোয়ার। এটা বড় কিছু নাই, এটা তো একদম সহজ একটা ডেরিভেশন, নিজেরাই পারবি। ইলেকট্রোম্যাগনেটিক অসিলেশন, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে দেয়। আর এটা পরীক্ষাতে কিরকম ভাবে দেয় সেটা আমি বলে দিই। এরকম এরকম দেয় যে ইলেকট্রোম্যাগনেটিক অসিলেশন, এটা একটা আমাদের যে ওই যে একটা ইয়ে ছিল, কি জানি বলে, পর্যায়বৃত্ত ধর্মে আমরা পড়ছিলাম যে ডি এক্স, ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডি, ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডি, বলে তো গেলাম গা। সূত্র জানি কি ছিল, এই যে এটা ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার, সরি, ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু জিরো। এই জিনিসটা, অর্থাৎ আমার সরল সুন্দর স্পন্দনের যে ইকুয়েশনটা, সেটা এইখান থেকে ডেরাইভ করা যায়, এটা প্রমাণ করো। এবং সেখান থেকে আমার ফ্রিকোয়েন্সিটা বের করো। এটাতে এই টাইপের কোশ্চেন আসছে। তো শুরু থেকে বললা দিই, এটা হলো তোর একই সাথে একটা কন্ডাক্টর এবং ইন্ডাকটেন্স। কন্ডাক্টর তো এই চিহ্নতে বুঝে আমরা জানি। আর ইন্ডাক্টর মানে হলো পেঁচানো তার বা তার কুণ্ডলী। তো কন্ডাক্টরের জন্য আমার শক্তি হলো হাফ কিউ স্কোয়ার বাই সি। ইন্ডাক্টরের জন্য আমার শক্তি হলো হাফ এল আই স্কোয়ার। তো দুইটা আমি যোগ করলাম, যোগ করে ওখানে কনস্ট্যান্ট সামথিং ধরলাম। তারপর টি এর সাপেক্ষে ডিডিএক্স বা ডিফারেন্সিয়েশন করলাম। করার পর হাবি জাবি এরকম আসলো। হুম। তারপরে কি করলাম, তারপরে আই এর জায়গায় এদিকে দেখ, এই যে এখানে হলো তোর আমার আই আছে, এই তো, এই আই এর জায়গায় আমি বসে দিলাম কি, আই ইকাল টু ডি কিউ বাই ডিটি। অর্থাৎ আমরা সূত্র জানতাম যে, আমরা সূত্র জানি কি, কিউ ইকাল টু আইটি। তো সেখান থেকে এটা লেখা হয়েছে যে আই ইকাল টু ডি কিউ বাই ডিটি। ওর এখানে বসাইছি। তো এখানে আমার কিউর ডাবল ডিফারেন্সিয়েশন ঘটে গেছে। তো এটা আসছে ডাবল ডিফারেন্সিয়েশন, বাকি সবকিছু হচ্ছে। এখান থেকে আমি ডি কিউ বাই ডিটি কমন নিতে পারি, নিলাম। তারপর এখানে দিয়ে দিলে, এটা ভুল করে এসে বললো, দিয়ে দিলে আলটিমেট আমার ইকুয়েশনটা এটা আসছে, এই যে এটা। ঠিক আছে, এটা আমাদের ডিরেক্ট দেবো, পরে বলে দেবো যে এটা আমাদের সরল স্পন্দন যে ইকুয়েশন আছে সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ বা সেটার সমান। আর তারপরে এটা আমরা জানি কি, যদি আমি ওমেগার সাথে কম্পেয়ার করি, তাহলে ওমেগার মানটা আসে 1/LC, ওমেগা স্কোয়ারের মান। ওইটা ওই পাশে নিয়ে গেলে আমাদের ওমেগার মান বের হয়। ওর ওমেগার ভাঙাইলে আমি 2πf পাই। সেখান থেকে এফ এর মানটা বের করলাম, শেষ। ডেরিভেশন একদম ইজি এটা, মানে খুব একটা বোঝার কিছু নেই। দুই তিনটা প্র্যাকটিস নিজেরা পারা যাবে। এরপরে যে জিনিসটা, এটা ইম্পর্টেন্ট আছে, এনার্জি ট্রান্সফর্ম। এটা এখান থেকে দেখার দরকার নাই। এদিকে মোটামুটি কোনো রাফ ভাবে লিখছি, আর কোনো লেখা লিখি নাই। এনার্জি ট্রান্সফর্ম বইলা দিই, এটা তো একটা অবশ্যই ইন্ডাক্টর আর কন্ডাক্টর এর সংমিশ্রণ। এই যে এই জিনিসটা হলো ইন্ডাক্টর,
আর এই জিনিসটা হলো কন্ডাক্টর। না, উল্টা কইছি। এটা হলো কন্ডাক্টর, পেছনে তার যেটা, এটা হলো ইন্ডাক্টর। এইখানে না, এটা একদম শেষে আমি একটা সুন্দর ছবি দিয়ে দিছি, ওইখান থেকে বলছি। তারপরে হিস্টেরিসিস কার্ভ, এটাও বুগিজগি। না সরি, বুগিজগি না। এটা অনেক ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে আসে, অনেক আসে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট হিস্টেরিসিস কার্ভ। এটা স্যার আমাদের পড়ানোর সময় কিছুই বলে নাই, বা খুব শর্টে বলে দিচ্ছে। আর আমি যখন ইউটিউব ঘাটছি, ইউটিউব ঘেটে দেখছি যে এটার উপরে ফিজিক্স ওয়ালার এই 40 মিনিটের উপরে, 50 মিনিট একটা ক্লাস শুধুমাত্র হিস্টেরিসিস কার্ভের উপরে। তো ক্লাসটা করছি। ওটা মোটামুটি অনেক জটিল একটা জিনিস, এত জটিল দরকার নাই। আর এটার সম্পূর্ণ ব্যাখ্যা চিত্র সহ এরপরের পেজে আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনশট নিয়ে। এই যে, SSS একটা, এদিকে দেখ, এরকম বইলা দিই। এই যে কার্ভটা আছে, এই কার্ভের এখানে চারটা কথা লেখা আছে। একটা, দুইটা, তিন, চার। এই চারটা কথা সুন্দর মতো মুখস্থ করে নিবি। আর কার্ভটা তো এক্ষেত্রে অনেক আসে, এটা স্কিপার কোনো সুযোগ নেই। আর ফিজিক্স ওয়ালার 50 মিনিটের ক্লাসটা চাইলে দেখলে দেখতে পারো, কিন্তু বুঝতে পারো অনেক কঠিন এটা। আর এখানে চিত্রটা খুব বেশি ভালো দেখাইতেছে না, ইজি বিজি দেখাইতেছে। আমি একটু বলে দিই। রিটেনটিভিটি, তারপর স্যাচুরেশন, আর কোর্সিভিটি। ওকে, এদিকে দেখ, এখানে আমি সংক্ষেপে বলে দিই। বাংলা লেখা যেগুলো পরীক্ষাতে লিখবো সেটা এখানে দেওয়া আছে খুব সুন্দর করে, পরে নিজের মুখস্থ করতে হবে। এখানে দেখ, এখানে প্রথমে আমাদের এটা হলো হিস্টেরিসিস জিনিসটা কি। হিস্টেরিসিস জিনিসটা হইলো, আমি যখন একটা তোর নন ম্যাগনেট, বা যেটা একটা ম্যাগনেট না, বা কোনো একটা মেটাল আমার সামনে আছে, আমি যদি তার কাছে একটা ম্যাগনেট নিয়ে যাই, তার ভিতরে কি ম্যাগনেটিক যে বিষয়গুলো আছে তার মধ্যে ম্যাগনেটের সৃষ্টি হবে। বুঝতে পারছি? আচ্ছা, আবার বলি। একটা তোর মেটাল আছে, মেটালের সামনে কোনো একটা ম্যাগনেট আমি নিয়ে গেলাম, নিয়ে গেলে ওটাও ম্যাগনেটের মতো হওয়ার চেষ্টা করবে, বা ম্যাগনেটিক যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো সে অর্জন করবে। এই জিনিসটাই। আবার যদি আমি ম্যাগনেট সরাই নেই, তখন কিন্তু সাথে সাথে সেটা নন ম্যাগনেট হয়ে যায় না, কিছুক্ষণ তার মধ্যে ওই ম্যাগনেটিক পাওয়ারটা থেকে যায়। হয় সেটা একদম ম্যাগনেট হয়ে যাবে, আর নয় সেটা আবার কি নন ম্যাগনেট হয়ে আগের অবস্থায় ফিরে আসবে। এই যে বৈশিষ্ট্যটা, এই বৈশিষ্ট্যটা হলো আমাদের হিস্টেরিসিস। আর সেটা একটা কার্ভের মাধ্যমে বোঝানো হয়। তো এখানে দেখ, এটা নাম বললেও পারি, কারণ এটা আলটিমেটলি মুখস্থই করা লাগবে, আমি ছোট করে বলে দিই। এখানে তো প্রথমে জিরো থেকে এ, ইজি বিজি হয়েছে। প্রথমে জিরো থেকে এ, এদিকে বিষয়টা হলো আমার এইচ এর মান, এই যে এইচ, এইচ দ্বারা কি জানি বোঝাই, তো আমি ভুলে গেছি। আচ্ছা সরি, এইচ দ্বারা বোঝাই তো কি, এটা আমার খেয়াল নাই। এখানে এইচ এর, এখানে আমার একটা জিনিস আছে, এটা হলো ফ্লাক্স ডেন্সিটি, ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি। শুধু ফ্লাক্স ডেন্সিটি লেখছে এখানে, যাই হোক। আমরা এইচ এর মান বাড়াইলে ফ্লাক্স ডেন্সিটি বা ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি বাড়বে, এবং সেটা বাড়তে বাড়তে জিরো থেকে এমন একটা পর্যায়ে যাবে, এতে আসবে যখন সেটা স্যাচুরেট হয়ে যাবে। স্যাচুরেট হয়ে যাওয়া মানে কি? স্যাচুরেট হয়ে যাওয়া মানে হলো আমার ওই যে নন ম্যাগনেট যেটা ছিল, বা একটা মেটাল যেটা ছিল, সেটা সম্পূর্ণরূপে ম্যাগনেট হয়ে যাবে। বুঝা গেছে? তো তখন সেটা চার্জ হয়ে গেছে। এখন আমি চাইতেছি ডিসচার্জ করতে। তো ডিসচার্জ করার জন্য তখন আবার আমার সেটা কি করতে হইতেছে, যে আমার উল্টা দিকে এনার্জি ইউজ করতে হইতেছে। তখন সেটা ইউজ করলে আমার যেটা হয়, কার্ভটা আমার এদিকে চলে যায়, এ থেকে সি, আর মাঝখানে আছে একটা পয়েন্ট বি। ঠিক আছে? তো এই যে আমরা ইউজ করলাম, এখানে হলো কোর্সিভিটি আর হলো রিটেনটিভিটি। কোর্সিভিটি কারে কয়, রিটেনটিভিটি কারে কয়? আচ্ছা, তো এখানে কোর্সিভিটি হলো যে তোর বস্তুটাকে সম্পূর্ণরূপে অচম্বক করতে যতটুকু বিপরীত ক্ষেত্র প্রয়োজন। মানে আমার বস্তু এখন তোর ম্যাগনেট হয়ে গেছে, কিন্তু আমি এটারে ডিম্যাগনেটাইজ করতে চাইতেছি। তখন কি করতে হবে? তখন এটারে যে পরিমাণ আমার শক্তি দিতে হইতেছে, সেটাই হলো আমাদের পোজিটিভিটি। ঠিক আছে?
রিটেনটিভিটি, রিটেনটিভিটি জিনিসটা কি? এটা হলো কোনো পদার্থের চৌম্বকত্ব ধরে রাখার ক্ষমতা। আমি ম্যাগনেট দিলাম, বস্তুটা চৌম্বক হইলো, সরাই নিলাম, সাথে সাথে কিন্তু সেটা তার ম্যাগনেটিক অবস্থা বা তার ম্যাগনেটিক বৈশিষ্ট্য আছে সেটা কিন্তু সাথে সাথে লুজ করে না, কিছু সময় ধরে রাখে। এই ধরে রাখাটাই হলো আমাদের রিটেনটিভিটি। তারপরে এখানে আরো অনেক কিছু আছে। পরে সি থেকে গেছে ডি পয়েন্টে। ডি পয়েন্টে যখন গেছে তখন তোর স্যাচুরেশন ঠিকই করছে কিন্তু অপোজিট ডিরেকশনে। এটাও স্যাচুরেশন, এ পয়েন্টও স্যাচুরেশন, ডি পয়েন্টও স্যাচুরেশন, কিন্তু এটা ছিল পজিটিভ, ওটা ছিল তোর পজিটিভ ডিরেকশনে, এটা হলো অপোজিট ডিরেকশনে। তারপরে তারপর যখন আমি আরো এইচ প্রয়োগ করলাম তখন ডি থেকে সরাসরি চলে গেল হইলো আমার এখানে, এখানে অ্যাপ থাকবে, অ্যাপ পয়েন্ট এখানে লেখে নাই, আমি লিখে দিই। তখন ডি থেকে অ্যাপে চলে যাবে, অর্থাৎ ডিই অ্যাপ এখানে এসে পড়বে। তারপর এখান থেকে যখন আমি আবার এটাকে ডিম্যাগনেটাইজ করতে চাইতেছি তখন এটা এখান থেকে চলে যাবে এতে। আর এরকম ভাবে আমার টোটাল যে কার্ভটা সেটা পূর্ণ হবে। এখন আমি এই কার্ভটা খুব বেশি গুছিয়ে বলতে পারি নাই, কারণ 50 মিনিটের ক্লাস আর এটা হলো মাত্র দুই, এই 1 থেকে দেড় মিনিটের একটা কথা, দুটোর মধ্যে অবশ্য পার্থক্য আছে। আলটিমেটলি এটা মুখস্থ করতে হবে আর কিছু না, তাই এটাতে আমি বেশি সময় নিতেছি না, আমি পরেরটাতে চলে আসি। কিন্তু হিস্ট্রেসিসটা অনেক গুরুত্বপূর্ণ, এটা দেখতে খুব দেয়, স্কিপ করার সুযোগ নেই। ওকে, তারপর স্যার আমাদের কয়েকটা জিনিস স্কিপ করছে, তার মধ্যে একটা হলো হল ইফেক্ট। তো হল ইফেক্ট জিনিসটা কি? হল ইফেক্টটা হলো যে ইফ এ, কি লিখছে রে, ইফ এ চার্জেড কন্ডাক্টর ইজ প্লেসড ইন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, যদি একটা চার্জ কন্ডাক্টর, মানে একটা চার্জিত কন্ডাক্টরকে যদি আমি একটা ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে রেখে দেই এবং তার মধ্যে কারেন্ট ফ্লো করাই, তাহলে তখন সেখানে একটা ভোল্টেজ উৎপন্ন হবে, সেই ভোল্টেজটার নাম হলো হল ভোল্টেজ। আর হল ইফেক্ট তাহলে প্রথম আমাদের সংজ্ঞা দিতে হবে। এখানে একটা কন্ডাক্টর আইকা এই চিত্র রাখতে হবে, চিত্রটা এখানে ঠিক মতো বোঝা যাইতেছে না, ওইটা যেটা দেখে নিস। আর বিএইচ এর মানটা বের করতে হবে, আগে শোনা, এই যে এত নিচে কেন, বেসিক ভোল্টেজ এই দুটোকে বের করতে হবে। এটা বের করে নিলে আমাদের কাজ শেষ। বের করার সিস্টেম বলে দিই। আমরা জানি কি ম্যাগনেটিক ফিল্ড হলো F ইকুয়াল টু কিউবিপি সাইন থিটা। এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, 90 ডিগ্রি কেন হলো এটা চিত্র কি বুঝাই, আমি আর না বললাম। আর ইলেকট্রিক ফোর্স হলো F ইকুয়াল টু কিউই। ওকে ফাইন। এখন ই এর জায়গায় আমরা বি ইকুয়াল টু ডি এর সূত্র দিয়ে আমরা এই জিনিসটা লিখলাম। লেখার পর আমি দুইটার সমান ধরলাম, ইকুইলিব্রিয়াম সাম্য অবস্থায় সমান ধরলাম দুইটা। এখান থেকে বিএইচ এর প্রাথমিক একটা মান বের করলাম, যে বিএইচ ইকুয়াল টু বি বি, ঠিক আছে। তারপর আই ইকুয়াল টু এন এ বি, এটা আমরা জানি, সেখান থেকে বি এর মানটা বের করলাম। বের করে কি করছে যে এখানে বসাই দিচ্ছি, বিএইচ ইকুয়াল টু বিডিবি। আমাদের বি এর মানটা যখন বসাই দিই তখন কি হয়, তখন আমার শেষমেশ এই ইকুয়েশনটা আসে। আর এখানে এ ইকুয়াল টু ডিটি, ডিতে, ডিতে কি, ডিতে হলো দূরত্ব, আর টিতে মনে হয় থিকনেস। আমি শিওরলি জানি না টিতে কি, টিতে থিকনেস হতে পারে, কারণ এই যেহেতু দিচ্ছে এটা ক্ষেত্রফল, তার মানে দুইটা দৈর্ঘ্য এবং প্রস্থ, এই দৈর্ঘ্য এবং প্রস্থের গুণ হতে হবে। এটা হল ইফেক্ট। আর হল ইফেক্ট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য নাম্বার অফ চার্জ পার ইউনিট ভলিউম, এরকমও দিতে পারে। হল ইফেক্টের পরে আসা হলো সেল ইন্ডাকশন এন্ড সেল ইন্ডাকটেন্স। এই জিনিসটা আবার কি, এটা এখানে লেখা আছে। এটা হলো যে ওই আগে যেটা বলছিলাম সেটাই। আমার কাছে একটা তারের কুণ্ডলী আছে, আমি ওইটার ভিতরে কি করলাম, কাছাকাছি একটা ম্যাগনেট নিয়ে গেলাম। তো একটা ম্যাগনেট কাছাকাছি নিয়ে যাওয়ার পরে সেটার ভিতরে একটা ইলেকট্রোমোটিভ ফোর্স তৈরি হলো। আর এই যে জিনিসটা তৈরি হয়েছে এটাই টোটাল ঘটনাটা হলো সেলফ ইন্ডাকটেন্স বা সেলফ ইন্ডাকশন। কি ইকুয়াল টু এল আই, মান বসাইলাম। আর ই এর জায়গায় মাইনাস এল ইন্টু ডিএবিডিটি, যেটা একদম প্রথমে আমি বলে দিছিলাম, এর আরেকবার না বলি। সেলফ ইন্ডাকটেন্স এর পরে আসা হলো তোর মিউচুয়াল ইন্ডাকশন। মিউচুয়াল ইন্ডাকশনের ক্ষেত্রে আমাদের দুইটা কাজে দেয়, দুইটা ইন্ডাক্টর কাজে দেয়, একটা হলো আমাদের সেকেন্ডারি আর একটা হলো আমাদের প্রাইমারি। প্রাইমারি না, প্রিন্সিপাল। একটা প্রিন্সিপাল, একটা সেকেন্ডারি। এখানে যেটা ঘটছে সেটা আমি বলি। ফর দ্য চেঞ্জ অফ কারেন্ট ফ্লো ইন দ্য প্রাইমারি লুপ এন্ড এ ইলেকট্রিক ইন্ডাকশন
is occurred in the secondary lobe. This is called mutual induction. কিছুই বুঝি নাই কি বুমসাং লেগছে। আচ্ছা আবার বইলা দিই। এখানে হলো আমার যদি প্রাইমারি লুপ আছে, আমি কারেন্ট ফ্লো করাবো প্রাইমারি লুপে, কিন্তু আমার ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন তৈরি হবে সেকেন্ডারি লুপে। এই জিনিসটাই। আর এটা একটার মধ্যে একদম সবকিছুই সেম, শুধু ওইখানে এল ছিল আর এখানে এম হবে, মিউচুয়াল ইন্ডাকটেন্স। আর ইন্ডাকটেন্সের একক হলো হেনরি। ইজি। এখানে ফ্যারাডে ল লেখা আছে, নেমেন্স ল আমাদের সিলেবাস নাই, বা লেন্সের ল বলে দিয়েছি, সংজ্ঞা দেওয়া আছে, সংজ্ঞা মুখস্থ করে দিবেন। তারপর আরো আর্টিফিশিয়াল এগুলো আছে। মেইনলি সূত্রটা যে E ইকুয়াল টু বা ইলেকট্রোমোটিভ ফোর্স ইকুয়াল টু মাইনাস এন ইন্টু ডি কিউ বাই ডিটি, যেখানে আমার কিউ হলো ম্যাগনেটিক ফিল্ড, এ হলো ইলেকট্রোমোটিভ ফোর্স, এন হলো টোটাল যে সংখ্যাটা সেটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস। এটা মানে হলো প্যারাম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক ডায়াম্যাগনেটিক, যেটা আগে আমরা পড়ছিলাম, তো এটা জানি। এনার্জি ট্রান্সফর্ম, এটা ইম্পর্টেন্ট আছে। এলসি অসিলেশন বা এলসি সার্কিটের জন্য এটা প্রযোজ্য, অন্য কোনো সার্কিটের জন্য এটা প্রযোজ্য না। এখানে বাংলা কথা লেখা আছে। তো এখানে হলো মেনলি আমার দুইটা জিনিস কাজ করে। একটা হলো এই যে কন্ডাক্টর, দুইটা তার এই কন্ডাক্টর, আর এরকম তার কাছে দেখা যায় এটা হলো ইন্ডাক্টর। একটা কন্ডাক্টর আর একটা ইন্ডাক্টর। কন্ডাক্টর সি দ্বারা প্রকাশ করছে, ইন্ডাক্টর এল দ্বারা প্রকাশ করছে। তো দুইটার এনার্জি আগে লিখে নিছে যে কন্ডাক্টরের এনার্জি ইউ ইকুয়াল টু কিউ স্কোয়ার বাই টু সি, আর ইন্ডাক্টরের এনার্জি ইউবি ইকুয়াল টু এল আই স্কোয়ার ডিভাইডেড বাই টু। এটা হাফ গুণ, এটা হাফ গুণ আছে। যেটা বোঝার সেটা হলো যে এখানে স্টেজ থাকবে 8টা, আর 8টা স্টেজের প্রত্যেকটা ব্যাখ্যা নিচে দেওয়া আছে, এই যে নিচে এ বি সি ডি ই এফ জি এইচ সবগুলো লেখা আছে, কোনটাতে কি করছে না করছে। আমি শুধু বাংলা বলে দিই। তো এই চিত্রটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে, পরিচিত পরিচিত আইডিয়া। এই যে এখান থেকে শুরু, এখানে এ লেখা, তো এখান থেকে শুরু। তো প্রথমে আমার ইউই, অর্থাৎ আমার কন্ডাক্টরে যে এনার্জি সেটা থাকবে ফুল, আর আমার ইন্ডাক্টরে যে এনার্জি সেটা থাকবে একদম শূন্য, কিছুই থাকবে না। পরে আমার এটা কমতে থাকবে, এটা বাড়তে থাকবে। পরে আবার কি করে, তারপরে আগে যেটা তোর প্রথমে যেটা ছিল ফুল, এখন হলো পরেরটা ফুল হবে। ঠিক তারপরে সেম, এটা বাড়তে থাকবে, এটা কমতে থাকবে, আবার এটা একদম ফুল, এটা একদম জিরো। তারপরে আবার একটা বাড়বে একটা কমবে, তারপরে এটা ফুল, এটা জিরো, তারপরে আবার বাড়বে কমবে, তারপরে এখানে আগেরটা এসে বললাম একটা ফুল একটা এরকম। হ্যাঁ, তো সিম্পল একটা বিষয়। কিছু ভালো কথা স্পষ্ট ভাবে লেখা আছে এই ছবিটাতে। তো ওইটা নিজেরা পড়ে নিজেরা পারবি। ক্লাস এখানেই শেষ। ম্যাগনেটিজম মোটামুটি ছোট একটা চ্যাপ্টার। আর পরীক্ষাতে প্রশ্ন আসে, পরীক্ষাতে ম্যাথ আসে, আর এরকম ডেরিভেশন আসে। ডেরিভেশনটা বেশি আসে, ম্যাথ কম আসে। আর ম্যাথ যেগুলো আসে ওগুলো মাত্র কয়েক মার্কের, 2 মার্কের এরকম আসে। 2 mark এর বেশি দেয় না। সংখ্যা টংখ্যা আসে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো হিস্টেসিস কার্ভ, যেটা আমি অত ভালোভাবে বলতে পারি নাই, কারণ ওটা বলতে হলে আমার আরো প্রিপারেশন নিয়ে আসা দরকার। কিন্তু আসলে ওটা এত ভালো করে বুঝা, তারপরে বুঝা পড়বো, এটা না করলেও চলে, কারণ পরীক্ষাতে তো লিখতে হইব, লিখার মার্ক তুলতে হইব। আর লেখাটা যেটা লিখবি সেটা আমি দিয়ে দিচ্ছি। ওই জিনিসটা যেটা দিচ্ছি সেটা একদম মুখস্থ করে যাবি, পরীক্ষাতে আসবে ওইটাই মেরে দিবি, ফুল মার্ক শেষ। ক্লাস এখানেই শেষ।